যেসব ফরম্যাটগুলো আছে সেগুলো তোমাদেরকে একটু বলছি। এখন রিজার্ভ ব্যাংকের গাইডলাইন অনুযায়ী একটা অ্যাকাউন্ট ওপেন করতে গেলে ওভিডি, তোমরা খাতায় লিখে রাখো ওভিডি। ওভিডি মানে হচ্ছে অফিসিয়াল ভ্যালিড ডকুমেন্ট। এই ডকুমেন্টগুলো না থাকলে একটা অ্যাকাউন্ট কিছুতেই করা যায় না। সেই ভ্যালিড মানে ডকুমেন্টের মধ্যে হচ্ছে একটা হচ্ছে পিওএ মানে প্রুফ অফ মানে অ্যাড্রেস, আর একটা হচ্ছে পিওআই মানে হচ্ছে প্রুফ অফ আইডেন্টিটি। এই দুটো অবশ্যই দরকার, তার মধ্যে ভোটার কার্ড আর আধার কার্ডটা পড়ছে। আর সেই অ্যাকাউন্টটাকে শক্তিশালী করতে বা হাই ট্রানজ্যাকশান করতে গিয়ে আমাদের মানে আইটি দপ্তর, যেটা ইনকাম ট্যাক্স দপ্তর, তার জন্য প্যান কার্ডটা মাস্ট আমাদের লাগে। এই তিনটে থাকলে পরে একটা অ্যাকাউন্ট সম্পূর্ণরূপে খোলা যায়। মানে 10 বছরের নিচে হলে সেটা মাইনর অ্যাকাউন্ট হিসাবে হয়, সেটা আর 10 বছরের মধ্যে হলে ওটাকে আমরা ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট করে দিতে পারি। বোঝা গেল? মানে 10 বছরের ঊর্ধ্বে হলে তুমি নিজে নিজে অপারেট করতে পারবে, কিন্তু পরবর্তীকালে তুমি যদি ভাবো যে ওই অ্যাকাউন্টটাকে আমি আরও ভালো কিছু করতে চাই, তখন তুমি মানে ইনকাম ট্যাক্সের জন্য প্যান কার্ডটা যদি ভরে দিতে পারো তাহলে সবই করতে পারবে। এই পেতে পারি। এডুকেশন লোনের জন্য তো আমাদের এখন ওয়েস্ট বেঙ্গল যে গভর্নমেন্ট আছেন কাস্টমার আইডি, এটা ইন্ডিয়ান গাইডেন্সের বই, যেটা তোমাদের চাকরি সংক্রান্ত বা বিভিন্ন পড়াশোনা সংক্রান্ত বই পাওয়া যায়। একটা হলো জেনারেল বই, যেটা গল্প উপন্যাস বিভিন্ন ধরনের বই পাওয়া যায়। আর একটা হলো শিশু বিভাগ, ওটা বাচ্চাদের মানে মাধ্যমিক পর্যন্ত লেভেল পর্যন্ত বাচ্চাদের বিভিন্ন রকমের উপন্যাস, গল্প বই বা বিজ্ঞানসম্মত বই, এইসব বইগুলো তুমি পাও। আর কি জানতে চাই বলো? এইগুলো ক্যাটাগরি সাজানো হয়, কিন্তু আমাদের লাইব্রেরিতে ওই অ্যালফাবেটিক অনুযায়ী এমনি নাম ধরে ধরে লেখক ওয়াইজ সাজানো হয়। তোমরা ক্যাটাগরি ধরে খুঁজে পেতে পারো, বইয়ের নাম বলে, লেখকের নাম বলে বইগুলো সেটা আমাদের খুঁজে দেওয়া হয়, যতটা করা যায় দেওয়ার চেষ্টা করি। আচ্ছা, আমরা যে বইটা খুঁজছি সেটা কিভাবে সহজেই পেতে পারি? সহজে পেতে গেলে মতো ক্লাসিফিকেশন নাম্বার ধরে গেলে সহজে পাওয়া যাবে, কিন্তু আমরা আরও সুবিধার জন্য আমরা লেখক ওয়াইজ ভাগ করে রেখেছি। লেখক অনুযায়ী বললে বা বিষয় অনুযায়ী বললে আমার চট্টে বইটা দিতে পারি। একটা আমাদের বই খোঁজা একটা পদ্ধতি, সেখানে তোমাদের বিষয় ভিত্তিক বা একটা লেখক ভিত্তিক একটা বইয়ের নাম ভিত্তিক একটা বই খোঁজার একটা পদ্ধতি। এই ক্যাটালগের মাধ্যমে আমাদের কার্ডে বইগুলো সাজানো থাকে, সেইগুলো যেমন বলবা বিষয়ের পর বিষয় খুঁজে আমার ক্যাটালগের কার্ড আছে, সেই কার্ড অনুযায়ী তোমার বইগুলো খুঁজে দেওয়া। আবার একটা লেখক ধরে যদি বললো আমাদের কেরিয়ার গাইডেন্সের বই বা রেফারেন্সের বই আছে, এখানে বিভিন্ন তোমাদের কম্পিটিশনের বই, তারপরে এখানে জয়েন্টের বই, দূরে যেতে বলো, দূরে যেতে বলো। এটা হলো শিশু বিভাগ, এখানেও শিশু বিভাগের বিভিন্ন বিজ্ঞানের বই আছে, গল্পের বই আছে, হাসির বই, সব রকম গল্পের বই সাজানো আছে। টিন থেকে আরম্ভ করে সব রকমের বাচ্চাদের বই আছে সাজানো। এটা দেখে নাও শিশু বিভাগের বই এগুলো। একটা বই নিয়ে যাবে, একটা বই তোমরা 15 দিন রাখতে পারো, 15 দিনের মধ্যে বইটা পড়ে আবার ফেরত দিবে, আবার তোমরা নতুন করে বই নিয়ে যাবে। এইটা হলো আমাদের লাইব্রেরির সদস্য কার্ড সিস্টেম, এবং এইভাবে বই আদান প্রদান। আমার এখানে আমাদের দোকানদার কর্মী আছেন, ওনার কাছ থেকে বই একটা পছন্দ করে নিয়েছে দিবে, এখানে তুমি বইটা এন্ট্রি করে তোমার কার্ড নাম্বার পাবে, কার্ড নাম্বার দিয়ে তোমাকে বইটা দিবে, তারপর বইটা সই করে বইটা কিছু সদস্য হতে গেলে
আমাদের ফর্ম আছে লাইব্রেরির ডিপার্টমেন্টের ফর্ম, সেই ফর্ম থেকে 2 কপি দেওয়া হবে, সেটা ফিল আপ করতে হবে। তার সঙ্গে তোমাদের প্রমাণস্বরূপ 2 কপি আধার কার্ডের জেরক্স, 2 কপি ফটো দিয়ে এখানে তোমার সদস্য হতে গেলে আমাদের কোনো